আসলে আমরা মনে করি বাংলাদেশে যে ৪৫টি জাতিগোষ্ঠী আছে আমরা সবাই মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের সবাই আমরা বাংলাদেশের নাগরিক। এখন আপনি যে প্রশ্নটা করছেন আদিবাসী বিষয়, কেন আমরা আদিবাসী বিরোধিতা করি? আপনি আদিবাসী শব্দটা এসেছে ২০০৭ সালে জাতিসংঘের একটা কনভেনশন আইন, কিন্তু ১৯৯৭ সালের আগে এবং বাংলাদেশের স্বাধীনতার পরে এই আদিবাসী শব্দ ছিল না। আদিবাসী শব্দটা এসেছে ২০০৭ সালে, কিন্তু সে ১১ সরকারের তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে চাকমা রাজা দেবাশিস রায় উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার একজন দায়িত্বরত ছিল। উনিও কিন্তু আদিবাসীর নিজেকে দাবি করে নাই, কিন্তু হঠাৎ করে যে জাতিসংঘের আইন ২০০৭ সালে পরে কেন উনি নিজেকে আদিবাসী দাবি করে? আমি মনে করি যারা আদিবাসী দাবি করে কিংবা আদিবাসী শব্দকে যারা আমদানি করেছে, যে সন্তু লালমা, দেবাশিস চাকমা ও সতন তালুকদার, আমি মনে করি তারা এই যে পশ্চিমের যে এজেন্ট, পশ্চিমের যে প্রজেক্ট এবং ভারতের যে গোয়েন্দা সংস্থার যে মাস্টার প্ল্যান, এই মাস্টার প্ল্যান এবং পশ্চিমের প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্য তারা নিজেদেরকে আদিবাসী দাবি করতেছে, আমি এটা মনে করি। এবং আমি মনে করি তাদেরকে বাংলাদেশ সরকার বিশেষ বিবেচনা তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি আনা জরুরি। হ্যাঁ, আদিবাসীর স্বীকৃতিতে অসুবিধা এটা বিষয়টা হচ্ছে, আমি মনে করি এখানে আমরা বাংলাদেশে যারা নাগরিক আছে আমরা সবাই বাংলাদেশি। তো আদিবাসী তো এটা তো আমাদের বাংলাদেশে উৎপন্ন হয় না। হ্যাঁ, আপনি যদি আমাকে যদি ১০০ কোটি টাকা দেন, সাপোজ আমি কি কালকে চাইনিজ দাবি করব? তো এরা তো ওরকম হয়ে গেছে যে ইন্ডিয়া তাদেরকে কিছু টাকা পয়সা দেয়, পশ্চিমে বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে এই সন্তু লালমা, দেবাশিস চাকমা তাদেরকে কিছু সহযোগিতা করে, তো তারা এখন আদিবাসী দাবি করতেছে। হ্যাঁ, তো আমি মনে করি এই আদিবাসীর দাবিটা যদি বাস্তবায়ন হয় বাংলাদেশে, সেই ক্ষেত্রে সন্তু লালমা কিংবা দেবাশিস চাকমা ও সতন তালুকদার মতো তারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য এবং জুমদের রাষ্ট্র গঠন করার জন্য তারা সুযোগটা পাবে। এই জন্য আমি মনে করি আদিবাসী শব্দ কোনোভাবে বাংলাদেশের সংবিধানে বাস্তবায়ন করা যোগ্য না।